হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে তোমার দাদাভাই একটি ইলিশ মাছ নিয়ে এসেছে, অনেক বড় সাইজ করে কেটে কেটে নিয়ে এসেছে। ইলিশ মাছটা বড় সাইজের ছিল। তো পেটিগুলো দেখো, সুন্দর রিং পিসগুলো দেখে তো আমার মন ভরে গেল। তোমাদের দাদাভাই দেখেও খুব খুশি, আর তোমার দাদাভাই সেন্টটা বারবার করে শুনছে। ওর তো খুব ভালো লেগেছে। ও বলছে কখন রান্না করবে, তুমি রান্না করে ফেলো ঝটপট তাড়াতাড়ি। তো পিসগুলো দেখো, দেখাচ্ছে, বা দেখো দেখো পিসগুলো, মন ভরে গেল পিসগুলো দেখে। তাই আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো, পিসগুলো খুব সুন্দর সুন্দর এনেছো। তো এরকম পিস দেখলে কান্না ভালো লাগে বলো, রান্নারও একটা এনার্জি এসে পড়ে এত সুন্দর একটা পিস দেখে। মাও দেখাচ্ছে সত্যি বাবু পিসগুলো সুন্দর করে এনেছিস কেটে। তো মাছগুলো অনেকটা চওড়াও ছিল। তো এখানে মা মাছগুলো ধরছে, আর তোমার দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেন মাছগুলো যেন একটুকু যেন 19-20 বা ভেঙে টেঙে না যায়। মা কিন্তু বারবার করে মাছগুলো ধোয়, যার কারণে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। এখানে দেখো ছোট মেয়ে বড় মেয়ে দুজনই ওরাও এখানে আছে। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছে মাছগুলো কত করে কেজি। তো তোমাদের দাদাভাই বলছে 1000 টাকা করে কেজি। তো ইলিশ মাছের কিন্তু খুব দাম। তো আমরা মধ্যবিত্ত লোকরা কিন্তু সবসময় তো ইলিশ মাছ খাওয়াটা সম্ভব হয় না। তো তোমাদের দাদাভাই তবু মাঝে মাঝে আনে। তো দেখো মাছগুলো ধুয়ে একদম মা দিয়ে গেল রেডি। এখন মাছগুলোকে আমি কাঁচাভাবে বানাবো। তো কিভাবে বানাবো দেখো, এখানে আমি মশলা, গুঁড়ো মশলা সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু পোস্ত নিয়েছি, আর সর্ষে দিয়ে বাস একটু মিক্সিতে করে নিচ্ছি। তো এখন আমি এটাকে মেরিনেট করে নিব। তো বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে কালো জিরে, কাঁচা তেল, হলুদ, লবণ, আর তোমরা তেজপাতা খাও কি না, আমি মাঝে মধ্যে তেজপাতা দিই, কিন্তু আজকে এটাতে দিব না। তো একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সব কিছু দিয়ে একবারে এটাকে এখন মেরিনেট করে মেখে রাখবো। দেখো কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি তেলের মধ্যে কিন্তু কালো জিরে দিব না। তেলের মধ্যে কালো জিরেটা দিলে তিতে ভাব চলে আসে, তেলটা কালো হয়ে যায়, যার কারণে আমি কালো জিরেটা দিই না। আমি সব একবারে মেখে একদম মেরিনেট করে তারপরে শুধু তেলটা গরম করে কড়াইতে চাপিয়ে দিব। তো এটাকে মেরিনেট করে কিছুক্ষণ আমি রাখবো সুন্দর করে। দেখো এক এক করে মাছগুলোকে মেরিনেট করে নিচ্ছি, যাতে লবণ একদম সুন্দরভাবে মাছগুলোর মধ্যে ঢুকে যায়। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা পাকা। তো আমাদের খাওয়ার পাতে কাঁচা লঙ্কা লাগবেই। এই ইলিশ মাছে তো তোমরা সবাই জানি কাঁচা লঙ্কা খাও, আমরাও খাই। তো কাঁচা লঙ্কা আমরা তো অনেক সবজিতেই আমরা কাঁচা লঙ্কা গোটা গোটা দিতে আমরা খুব ভালোবাসি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কাঁচা তেল। আর এখন এক এক করে মাছগুলো সুন্দর করে আমি ছেড়ে দেব। সবগুলো মাছ দিলে ভেঙে দেওয়া সম্ভব না থাকে, যার কারণে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি অনেকক্ষণ মাছগুলোকে মেখে মেরিনেট করে রেখেছিলাম, তারপরে আমি রান্না করছি। আর সঙ্গে সঙ্গে মেরিনেট করে যদি মেখে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের মধ্যে যে লবণটা ভাব সেটা ঢুকে না। তো মাছের পেটিগুলো অনেকগুলোই বড় বড়, অনেকটাই বড় বড় ছিল, যার কারণে একটু মেরিনেট করে রাখলে খুব ভালো হয়, লবণটা একদম ভালোভাবে ঢুকে যায়। তো আমি এটাকে এখন একটু জল দিয়ে বা সুন্দর আলতোভাবে হালকা হালকা করে এপিট ওপিট করে একটা একটা করে নেড়ে দিলাম। দেওয়ার পরে একটু কিছুক্ষণ রেখে হয়ে গেল আমার। এখন আমি একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো। সুন্দর একটা ঝাঁজ যা আসে না, সুন্দর দেখো, দারুণ একটা ঝাঁজ, কাঁচা তেলের একটা ঝাঁজটা যা আসে সর্ষের তেলে, এটা দিলে পরে ভালো লাগে খেতে। তো আমার দেখো ফাইনালি রেডি, আমার একদম সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, রান্নাঘর জুড়ে গেল সেন্টে। তো তোমার দাদাভাই ওদিকে স্নান টান করে চলে এসেছে রেডি। তো আমি এখন ওকে খেতে দিয়ে দেবো। টাটা, বাই বাই বন্ধুরা। তো আমার এই রান্নাটা কীরকম লাগলো তোমাদের কাছে, তোমরাও কীভাবে করো জানাবে। তো আমি আমার পদ্ধতিতে রান্না করি, তো অনেকভাবেই করি, আজকে এইভাবে তোমাদেরকে করে দেখালাম। আর একদিন হয়তো টিফিন কারিতে ফাঁপা করে দেখাবো। তো এখানে দেখো টিফিন কারিতে আমি উঠে রাখবো। টাটা, বাই বাই।